আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে ওয়েলকাম। আজকে শিখবো হচ্ছে পাস্ট ইনডিফিনিট অফ নেগেটিভ। এর আগে আমরা শিখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অফ নেগেটিভ। আজকে আমরা শিখবো হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট অফ নেগেটিভ। তো এই টেন্স শেখার আগে এটার গঠন জানতে হবে। প্রথমে সাবজেক্ট নিতে হবে, তারপর নিতে হবে কি ডিড প্লাস হচ্ছে নট, ডিড নট প্লাস মূল ভার্ব। কী ভার্ব নিব? মূল ভার্বের P1। মূল ভার্বের P1 নিতে হবে, দ্যাট মিন্স মানে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? প্লাস অবজেক্ট প্লাস হচ্ছে আদার্স। আচ্ছা, এইটা আমরা যখন নিলাম, এখন আমাদের এক্সাম্পল নিতে হবে একটা। এক্সাম্পলটা হচ্ছে এরকম, যদি আমরা বলি রনি, আমরা কি দিলাম? রনি দিলাম ওয়েন্ট টু লন্ডন। ওয়েন্ট টু কি? লন্ডন দিলাম। পরীক্ষায় যদি এভাবে আসে নেগেটিভ, পরীক্ষায় এভাবে আসতে পারে কি নেগেটিভ করো, ঠিক আছে? তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আমাদের কি নিতে হবে? রনি নিতে হবে। আচ্ছা, রনি আমরা নিলাম। এই ওয়েনটা হচ্ছে কিন্তু পাস ফর্ম, এটা আমাদের কি ফর্ম? পাস ফর্ম। পাস ফর্ম কীভাবে আমরা চিনলাম আমি একটু পরে বুঝিয়ে দেবো, সমস্যা নেই। তো এটা পাস ফর্ম থাকলে আমাদের কি নিতে হবে? ডিড নট। কি নিতে হবে? ডিড নট। আচ্ছা, তারপর এই পাস ফর্মটাকে প্রেজেন্ট ফর্ম করে দিতে হবে। প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, তারপর টু লন্ডন, লন্ডন। এখন দেখেন আমাদের প্রথমে সাবজেক্টটা পেয়ে গেলাম, দেখেন সাবজেক্টটা মিলে গেল। তারপর বলছে ডিড নট, আমাদের ডিড নটটা হয়ে গেল। তারপর বলছে মূল ভাবে P1, দ্যাট মিন্স মূল ভাবে প্রেজেন্ট ফর্ম নিয়ে নিলাম। অবজেক্ট এখানে আদার্স, দ্যাট মিন্স এই সেন্টেন্সে যে আরও কিছু থাকতো সেটা আমরা এখানে লিখে দিতাম। এখন অনেকেই এই যে এই ওয়েনটা এটা বোঝে না যে এটা পাস ফর্ম কীভাবে হলো। আমরা একটু দেখি, বইয়ের ভিতরে দেওয়া আছে এভাবে গো, ওয়েন্ট, তারপর কি আছে? গন, এইভাবে দেওয়া আছে। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে পাস ফর্ম, এটা হচ্ছে পাস পার্টিসিপল ফর্ম। এটা মাথায় রাখতে হবে। প্রেজেন্ট ফর্ম, পাস ফর্ম, পাস পার্টিসিপল ফর্ম। এখন এই পাস ফর্ম যতগুলো কিছু থাকবে সেটাতে ডিড নট ইউজ করতে হবে। যদি এখানে ওয়েন না থাকে, এখানে যদি থাকতো আপনার হচ্ছে কেম, কি আছে? কেম। মনে করেন একটা সেন্টেন্সে কেম আছে, তখন কিন্তু আমাদের কিন্তু ডিড নট ইউজ করতে হবে। ডিড নট ইউজ করার পর এখানে যে কামটা আছে না, এই কামটা ব্যবহার করতে হবে। যেমন এখানে যদি বলি নাজ মিন কেম হেয়ার, নাজমিন কেম হেয়ার, এখানে আসছে এইভাবে যে নেগেটিভ করেন। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে কি নিতে হবে? নাজমিন। প্রথমে নিব হচ্ছে নাজ মিন, যেহেতু কেম আছে, এই যে পাস ফর্মে আছে, তখন আমাদের এটা কি করতে হবে? ডিড নট। কি নট? ডিড নট নিব আমরা। তারপরে কেমটাকে কাম করে ফেলবো। কি করে ফেলবো? কাম। কাম, এখানে হেয়ার আছে, হেয়ার। আশা করি আপনারা এটা বুঝে গেছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। আর ভিডিওগুলো যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করে দিবেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আরও একটা আমরা উদাহরণ দিই, এক্সাম্পল দিলে তাহলে আমাদের এটা বুঝতে আরও সুবিধা হবে, ঠিক আছে? যদি বলি আলী, আলী, এখানে আলী দেওয়া আছে শুধু ডিড। আলী কি আছে? ডিড দ্য ওয়ার্ক। মনে করেন আলী ডিড দ্য ওয়ার্ক। আচ্ছা, এখানে দেওয়া আছে। এইটা যদি আমরা নেগেটিভ করতে যাই তখন আমাদের যেটা করতে হবে, আলী নিতে হবে। প্রথমে কি নিতে হবে? আলী। ডিড আছে, ডিড কিন্তু পাস ফর্ম, এই কারণে আমরা ডিড নিলাম। তারপর একটা নট নিলাম। এই ডিডটাকে এখন করে দিতে হবে ডু, ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে এখানে আলী ঠিক আছে, আলীর জায়গায় আলী থাকলো, থাক। ডিডটা পাস ফর্ম, এই কারণে ডিড নট নিলাম। আর এই ডিডের কারণে আমরা কি করলাম? ডু করে ফেললাম, প্রেজেন্ট ফর্মে করলাম। তারপর যা আছে আমরা তাই লিখে দিলাম, ঠিক আছে? আশা করি আপনারা এটা বুঝে গেছেন। আসলেই ইংলিশ খুবই সোজা। ইংলিশ যদি আমরা বুঝতে পারি খুবই সোজা। আসলে আমরা আমাদের টিচারের কাছে আমরা অনেক প্রাইভেট পড়ি, অনেক ধর্ণা দিই, যার ফলে আমরা বুঝতে পারি না। হ্যাঁ, টিচাররা আমাদের বুঝতে পারে না, আমরাও বুঝতে পারি না। এটা নিয়ে একটা বিশাল একটা জ্ঞানদামের মধ্যে পড়ে যাই। ইংলিশ অতটা কঠিন না, ইংলিশ আসলে সোজা, যদি বোঝানো যায় এবং যদি বোঝা যায় তাহলে ইংলিশ সোজা। তো আশা করি এখন থেকে আপনারা আমার এই ভিডিওগুলো যদি কন্টিনিউয়াসলি দেখেন,
আপনারা অনেক সুন্দরভাবে ইংরেজি শিখতে পারবেন। ইংরেজিতে আপনাদের আর কোনো বাধা থাকবে না। এগুলো সাধারণত কোথায় আসে? এগুলো হচ্ছে স্কুল কলেজের পরীক্ষাগুলোতে আসে এবং হচ্ছে চাকরি বাকরি ভাইবা পরীক্ষাতেও এগুলো আসে। অনেক ক্ষেত্রে আসবেই, মাস্ট বি গ্যারান্টি। এই জন্য আপনাকে আমাকে এগুলো শিখে রাখতে হবে এবং জানতে হবে। যারা স্টুডেন্ট, যারা চাকরি বাকরি খুঁজতেছি, আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো। তো আজকের ভিডিওটা আমি আর বেশি লম্বা করতে চাচ্ছি না, কারণ হচ্ছে যে আমি চাই ছোট ছোট করে আপনাদের শেখানোর জন্য, যাতে আপনারা সহজে শিখে যেতে পারেন। আর আরেকটা বিষয় শিখাই আজকে, সেটা হচ্ছে যে পাস্ট কন্টিনিউয়াসটা শিখাই। পাস্ট কন্টিনিউয়াস এটা খুব সোজা। পাস্ট কন্টিনিউয়াস অফ নেগেটিভ। পাস্ট কন্টিনিউয়াস অফ নেগেটিভ এটা খুব ইজি। এটার গঠনটা হচ্ছে এরকম: প্রথমে আপনাদের সাবজেক্ট নিতে হবে, তারপরে ওয়াজ অথবা ওয়ার নিতে হবে, ওয়াজ অথবা ওয়ার, প্লাস হচ্ছে নট নিতে হবে, প্লাস মূল ভার্ব থেকে, কি ভার্ব থেকে? মূল ভার্ব থেকে, মানে আদার্স, মূল ভার্ব থেকে যা থাকে থাকি, ঠিক আছে? এখন এক্সাম্পল দেই, ওই আলীকে দিয়ে দিলাম, মনে করেন এক্সাম্পল, আলী ওয়াজ কলিং মি। আচ্ছা, এখন যদি পরীক্ষা আসে এটা মেক ইট নেগেটিভ অথবা নেগেটিভ এভাবে যদি করতে বলে, তাহলে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের এটা নিতে হবে আলী, প্রথমে কি নিতে হবে? আলী ওয়াজ, ঠিক আছে? তারপর একটা নট, এই ওয়াজের পর একটা নট দিব, তারপর হচ্ছে কি কলিং মি। দেখেন, ওয়াজের পর একটা কি দেবো? শুধু নট দিব, ওয়াজের পর নট দেবো, কলিং মি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এইটার অবস্থা। এখন যদি বলা হয় যে উই ওয়ার, কি আছে এখানে? উই ওয়ার ডুইং ইট। আচ্ছা, এইটা যদি আমাদের নেগেটিভ করতে বলে, তাহলে আমরা কিন্তু এটা কি করব, যে উই ওয়ার, এরপর একটা কিন্তু কি দেব? নট ইউজ করব, তারপরে ডুইং থেকে, মানে ডুইং ইট এই শুধু এই যে ওয়ারের পরে আমরা একটা কি নট ব্যবহার করেছি। তো আশা করি আপনারা এটা খুবই মানে সহজে বুঝে গেছেন। আর আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয়, আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কোথায় কি সমস্যা সেটা জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং হচ্ছে লুৎফর একাডেমির সঙ্গে থাকেন। আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা আমাকে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।